গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। তো এখন সকালবেলা বাসি কাজটা সব সারা হয়ে গেছে, বাজারও হয়ে গেছে। বাজার বলতে শুধু মাছ আনা হয়েছে। তো দেখা যাক, সে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আজকে বাটা মাছ আনিয়েছি। রোজ তো অন্যান্য মাংস, ইলিশ মাছ কদিন খুব খাওয়া হলো, তো আজকে একটু জ্যান্ত মাছ খেতে ইচ্ছা করছে সকালবেলায়। তাই সকালবেলায় দাদাকে বাজারে পাঠালাম যে একটু জ্যান্ত মাছ নিয়ে এসো। দেখছি সুন্দর একদম টাটকা বাটা মাছ নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। সেটারই রেসিপি থাকবে কিন্তু আজকে। তা এখন সকালবেলায় টিফিন বলতে কালকে রাত্রে একটু পায়েস করেছিলাম, সেটাও আছে, আপনাদের দেখাবো সবই। সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটার। সকালবেলা কাজ সব হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে কাল রাত্রিবেলা একটু পায়েস করেছিলাম, সেই পায়েসটা আছে, একটু খাওয়া হয়েছে আর বেশিটাই রয়েছে। তো সকালবেলা পায়েস দিয়ে তারপর ফ্রিজে আমও আছে, আম টাম দিয়ে সকালবেলা টিফিন হয়ে যাবে। আমটাও ফ্রিজ থেকে বার করে রাখবো। আর একটু ভাতও ছিল, সেটাও বার করে রাখলাম। যদি ছেলেকে একটু ফ্রাই করে দিতে পারি তো ওইটাতে খুব সুন্দর টিফিন হয়ে যাবে। দেখা যাক কতদূর কি হয়। প্রচণ্ড গরম হচ্ছে সকাল হতেই। আর এই যে টাটকা একদম বাটা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন এটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো। দেখবেন এরকম জ্যান্ত মাছ কিন্তু খেতে বেশ ভালোই লাগে। অনেকদিন পরে আমাদের এই জ্যান্ত মাছটা আনা হলো। আসলে রোজ দিন তো এরকম জ্যান্ত মাছ পাওয়া যায় না, ভালো না, এখন গরমকাল। একটু হলুদও দিয়ে দেবো। মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, আপনি রান্নাটা যখন খুশি করুন, কোনো অসুবিধা হয় না, মাছটা নরম হওয়ার ভয় থাকে না। ভালো করে নুন হলুদ তো মাখিয়ে নিলাম। এখন দেখি এর সঙ্গে আর কি সবজিপাতি হয়, সেগুলো কেটে গুছিয়ে নেবো। এদিকে মাসকাবাড়ি বাজারঘাটও এসেছে প্রচুর, সেগুলো এখনও ঢেলে গুছিয়ে পারিনি, ভাবছি এখনই গুছিয়ে তুলে নেবো। এই যে ম্যাগি, সর্ষের তেল, তার সঙ্গে মুড়ি আছে, সুজি আছে, ডাল আছে। এটা কি? এটা চিড়ে, প্যাকিং চিড়েটা আনলে কী হয় বলুন তো, এতে ময়লাটা থাকে না, নাহলে একটু টুসগুলো থাকে, ধান থাকে, আর কিন্তু এটা একদম ফ্রেশ হয়। আর তার সঙ্গে কিন্তু বিভিন্ন রকম মশলাপাতিও আছে। তো এখন এগুলোও গুছিয়ে নেবো, কেন কালকের থেকে এগুলো বাইরে পড়ে রয়েছে, চন্দনার এখানে পরিষ্কার করতেও অসুবিধা হচ্ছে। এগুলো গুছিয়ে তুলে নেবো। আর এই যে সেদিন বললাম যে ফুলগুলো দেখুন, ওই ফুলগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, আর বাদ বাকি যে এক্সট্রা ফুলগুলো ছিল সব ফেলে দিয়েছি, সেগুলো আর রাখিনি। তো হবে যে যেমন এই ফ্লাওয়ার ভাসটা ফাঁকা পড়ে রয়েছে, এটাতে কিছু দেওয়া নেই। আর এদিকে ঠাকুর ঘর, এই যে সকালবেলায় ফুল টুলও তোলা হয়ে গেছে। আর ঠাকুরের আসন কিন্তু সেদিন অমাবস্যা রাত্রে ছাড়ার পরের দিন সকালবেলায় কাপড় চোপড় পাল্টে ঠাকুর একদম পরিষ্কার করে আবার সুন্দর করে বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ পর্বটা আজকে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এবার সব এই যে বাঁশকাবাড়ি মাল টালগুলো গুছিয়ে সবজিপাতি কেটে গুছিয়ে নিই, তারপর রান্নার দিকে আসবো। বাঁশকাবাড়ি বাজারগুলো গোছাতে এলাম, যেগুলো গুছিয়ে নিয়ে মশলাপাতিগুলো কোটে ভরবো। দেখুন কি অবস্থা, প্যাকেট থেকে এগুলো ঢাল থেকে মুসুরি ডালটা প্যাকেট ছিঁড়ে সমস্ত ছিটিয়ে গেল। কাজ কীরকম বাড়ে সকালবেলায় দেখুন। অনেকটা বেলাও হয়ে গেছে, এখন রান্নাঘরে ঢুকতে পারিনি। তো এখন এক এক করে মালগুলো গুছিয়ে নিই, মশলাপাতিগুলো গুছিয়ে নিই, জায়গাটা ফাঁকা করে মুসুর ডালটাকে একটা কন্টেনারে ভরে নিই। কিছু করার নেই, এখন মনে হয় প্যাকেটটা খুব পাতলা ছিল, এই যে পাতলা প্যাকেট তো মনে হয় এর ওপরে অন্য ভারী জিনিস চাপানো ছিল, প্যাকেটটা ফেটে গেছে। খুব সাবধানে এগুলোকে তুলে নিতে হবে। গোটা গরম মশলা, দেখুন গরম মশলা ছাড়া তো রান্না বান্না চলবেই না মাছ মাংসে। সব জিনিসপত্র গুছিয়ে নিই ভালো করে। গরম মশলা গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা দুটোই চাই। আর ম্যাগিটা একবারে কি বলুন তো, বড় প্যাকেটটা আনি, কেন ম্যাগিটা আমাদের ভীষণ লাগে। সকালবেলা টিফিনে ম্যাক্সিমাম দিন ছেলে বাবা একটু ম্যাগি খেতে চায়, তো চটজলদি হয়েও যায়, বা কোথাও একটু বেরোবে তাড়াতাড়ি দরকার, ম্যাগি করে দিলাম। ম্যাগিটা সবসময় ঘরে রাখি। তখন এগুলো সব সরিয়ে নিয়ে ডালটাকে একটা কন্টেনারে তুলে জায়গাটা পরিষ্কার করে ফেলি। একটা মিষ্টি পাউরুটিও নিয়ে এসে রেখেছে, বলতে অনেকদিন খাইনি, একটা মিষ্টি পাউরুটি নিয়ে এলাম। ঠিক আছে, সকালবেলা টিফিনেও খেতে পারবে এটা।
আর কমপ্ল্যানের প্যাকেট দেখুন কেমন হয়ে গেছে। আগে যেমনি একটা বক্সের ভেতরে কমপ্ল্যানটা থাকতো, এখন এরকম পাউচ টাইপের করে দিয়েছে। তো ছেলের জন্য কালকে একটা কমপ্ল্যান আনলাম। ও এখন সাইকেল টাইকেল চড়ে খেলাধুলা করে, তো একটু পাশাপাশি একটু হেলথ ড্রিঙ্কস দেওয়ার দরকার আছে। তো ওকে জিজ্ঞেস করলাম কী খাবে, ও বলো কমপ্ল্যানটা খাবো। তাই জন্য কমপ্ল্যানটা এনে কালকে খেয়েছে, বলছে মা ভালোই লাগছে, অনেকদিন পরে খাচ্ছি। তো এখন সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সকাল দুপুরবেলা রান্নার যোগাযন্ত্রটা করে নিই। তো মোটামুটি কেটে নিয়েছি বাটা মাছগুলো। ভাবছি যে একটু সর্ষে বাটাতে ঝালই করবো। দেখুন বাটা মাছের ঝালটাই বেশি ভালো হয় খেতে, আর টাটকা মাছ। আর এদিকে একটু শুক্তো করবো ভাবছি, গরমে না শুক্তোটা বেশ ভালো লাগে মুখে, দেখবেন টক একটু তেতো এগুলোই মুখে ভালো লাগে। তো একটু উচ্ছে, আলু, বেগুন, কুমড়ো, পটল সব কিছু মিশিয়ে কেটে নিয়েছি, একটু শুক্তো করবো ঝোল ঝোল করে। আর ডাল আছে, ডালটাকে একটু ফোড়ন দেবো, এই করবো আজকে, বেশি কিছু করবো না। প্রচণ্ড গরম, দরদর করে ঘা ঘামছে। আর আবার আকাশে কিন্তু মেঘ হয়ে গেল, সকাল থেকে বেশ রোদ ছিল, মেঘ হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আর এই যে একটু পেঁয়াজ, গাজর আর আলু আর একটু লঙ্কা কুচি নিয়েছি, এটা দিয়ে ছেলের একটু ভাত আছে, ভাতটাকে একটু ফ্রাই করে দেবো, ডিমও দেবো একটার মধ্যে, তাহলে ওর টিফিনটা হয়ে যাবে। আর বাবা বললো আমি পায়েস টায়েস আমটা মাছ আমি খেয়ে নেবো। আর ছেলের ভাতটাকে একটু ফ্রাই করে রেখে দুপুরে রান্নাটা বসাবো, আর এই ঝোল ঝোল শুক্তো করবো আর মাছের ঝাল করবো, ব্যাস। আর ডালটাকে একটু ফোড়ন দেবো, এই হচ্ছে আজকের আইটেম। কারণ অতিরিক্ত গরমে বেশি কিছু কেউ খেতেও চাইছে না। তারা বলতে এই যে বৃষ্টি নেমে গেছে দেখুন, আর আকাশে প্রচণ্ড মেঘ, কিন্তু একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সকাল থেকে প্রচণ্ড গরম, আর তারপরে বর্ষাকাল এসে গেছে, এখন তো একটু বৃষ্টির দরকার, কিন্তু সেইভাবে তো বৃষ্টি হয় না। যাই হোক, একটু বৃষ্টি পড়ে যদি একটু ওয়েদারটা স্বস্তি হয়। ছেলের টিফিনটাই আগে করছি, এই যে ডিম দিয়ে বিভিন্ন রকম সবজি, একটু গাজর, পেঁয়াজ, আলু আর লঙ্কা কুচি দিয়ে, একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি, দিয়ে ফ্রাই করে এর মধ্যে ভাতটা দিয়ে দেবো। একটু সসও দেবো, সসটা দিলে কি টেস্টটা ভালো হবে। এই টিফিনটা আমার ছেলে, আমার বর, এরা খুব খেতে খুব ভালোবাসে, মানে ভালোই লাগে খেতে। সকালবেলায় অল্প করে একটুখানি খারাপ লাগে না। এবার একটু ভাত দিয়ে দেবো এর মধ্যে, এটা ভাজা হয়ে গেছে, অল্প করে দেবো যদি ছেলে একা খাবে। আর এটা করতে গেলে কিন্তু একদম ঝরঝরে ভাত লাগবে, ঝরঝরে ভাত নালে কিন্তু ভালো হবে না। অল্প করেই দিলাম ছেলের মতন, কারণ এরপরে আম টাম আছে, কেটে দেবো, খাবে। এই মশলা দিয়ে ভালো করে ভাতটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর একটুখানি বৃষ্টি হয়ে গেল, মনে হচ্ছে গরমটা আরও বেড়ে গেল। তো এত গরম পড়ছে সে বলা যাবে না। এখন তো দুটো কাল, শীতকাল আর গ্রীষ্মকাল, বর্ষাকাল বলে কিছু নেই। ওই যখন মনে হয় একটু একটু বৃষ্টি পড়ে, না হলে ফাঁকা রোদ্দুর। ভাতটা তো ফ্রাই করা হয়ে গেছে, ছেলের টিফিন রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে শুক্তোটাকে বসিয়ে দেবো আগে। ছেলে টিফিন কড়াই ধুয়ে আবার কিন্তু তেল বসিয়ে দিয়েছি, শুক্তোটা করে নেবো আগে, তারপরে মাছটা করবো। আর শুক্তোর পরে ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেবো। ডাল আর করবো না, এইটুকু দুপুরবেলা ফুরিয়ে যাক, দরকার রাত্রে নতুন করে করব। আর মাছটা ঝাল করবো সর্ষে বাটাতে। তো শুক্তোতে দেওয়ার জন্য এই যে সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, আমি কিন্তু এই শুক্তোটা একদম ঝোল ঝোল একটা শুক্তো করি, কোনো রকম মশলা ছাড়াই। শুধু নামানোর সময় একটু ঘি দেবো, আর কিচ্ছু না। তো তেলটাকে ভালো করে গরম করে নেব। এই প্রথমে তেজপাতা দেবো, দুটো শুকনো লঙ্কা দেবো, আর দু একটা কাঁচা লঙ্কার মধ্যে চিড়েই দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে সর্ষেটা দেবো। এইভাবে শুক্তো করে খেয়ে দেবেন, গরমে একদম হালকা পাতলা দারুণ হয় খেতে, স্বাস্থ্যকর একটা। তো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, এবার সর্ষেটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু কালো সর্ষে দিতে হবে ফোড়নে, সাদা সর্ষে নয়। আর গরমে দেখবেন একটু তেতো তেতো খেতে বেশ মুখে ভালোই লাগে। আর এইভাবে শুক্তো করলে আমার বাড়ির সবাই খুব ভালো খায়, বলে এইভাবে হালকা পাতলা শুক্তোই করো। তো সর্ষে ভাজা হয়ে গেলে এবার ধুয়ে রাখা এই সবজি কিন্তু আমি ধুয়ে রেখেছি ভালো করে। এর মধ্যে কুমড়ো, বেগুন, গাজর, উচ্ছে, পটল সবই আছে। শুধু ডাটা নেই, ডাটা হলে পরে শুক্তোটা আর একটু ভালো হতো, কিন্তু ডাটা নেই, কিছু করার নেই। ডাটা ছাড়াই শুক্তোটা কিন্তু খেতে খারাপ হবে না। আর একবারেই ফোড়ন দিয়ে দিলাম শুক্তোটাতে। আর চাইলে এটা সোমবারও দেওয়া যায়, মানে একটু ফুটিয়ে নিয়ে তারপর আবার ফোড়ন দেওয়া যায়, সেটাও কিন্তু ভালো হয়। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো এবার শুক্তোর ভেতরে। গরমে কি খাবে বলুন, এখন টক দই, তেতো, এমনি টক, এইসবই মুখে ভালো লাগবে। একটুখানি গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেবো, সবজিগুলো ভালো করে সেদ্ধ হোক। ভাবি তার ফাঁকে মাছটার জন্য সর্ষে আর লঙ্কা, একটু গোলমরিচ বেটে নেবো,
আর মাছগুলো একদম কিন্তু টাটকা, যখন কিনলো আমার বাড়ির ওপর থেকেই মাছ কিনলো, তো একদম তখন নড়ছিল মাছগুলো। আর এরকম টাটকা মাছে কিন্তু খেতে খুব ভালো হয়। তখন শুক্তোটা আস্তে আস্তে ভাজা হোক, মাছের বাটনাটা করে নিই। তো ঢাকা খুলে শুক্তোটা একটু নেড়ে দেবো। শুক্তোটা কিছু না মজে গেছে সবজিগুলো। আর কথায় কথায় শুক্তোটা একটু বড়ি দিতেও ভুলে গেলাম। ঠিক আছে, বড়ি ছাড়াই শুক্তো হবে, আজকে কোনো অসুবিধা নেই। আসলে একটু ব্যস্তও আছি, সেখানে কথায় কথায় ভুলেও গেলাম বড়ি দিতে। তো ঘিটা ভাবছি এক্ষুনি দিয়ে দেবো, তো টেস্টটা আরও বেশি ভালো হবে, নামার সময় আর দেওয়া লাগবে না। এই সবজিগুলো তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে ঢেকে দেবো শুক্তোটাকে। আর মিষ্টিটা আমি এখনই দেবো না, নামানোর আগে একটু মিষ্টি দেবো অল্প করে। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবো। যদি খুব ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য জল কিন্তু অল্প করেই দেবো, খুব বেশি জল দেবো না। এবার নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি মাছের বাটনাটা করে নেবো। তো ঢাকা খুলে দেখে নেব। সব সবজি কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আর 2-1 মিনিট ফুটিয়ে একটু মিষ্টি দিয়ে আমি শুক্তোটাকে নামিয়ে নেব। আবারও ঢেকে দিলাম। আর এদিকে মাছের মশলা করার জন্য গোলমরিচ, জিরে, সর্ষে আর লঙ্কা একসঙ্গে একটু নুন দিয়ে বেটে নেব। গোলমরিচ দিলে কিন্তু মাছের ঝালটা খেতে খুব সুস্বাদু হয়। ঢাকা করে শুক্তোতে একটু মিষ্টি দিয়ে দেবো। শুক্তোটা প্রায় হয়ে এসছে আমার। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে শুক্তোটাকে একটু ঝোল ঝোল রেখেই নামিয়ে নেবো, কারণ দেখবেন এরকম শুক্তোর কিন্তু ঝোলটা খেতে খুব ভালো হয়। ঝোল ঝোল রেখেই শুক্তোটাকে নামিয়ে নেবো। আর সব সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে শুক্তো হতে হতে মাছের মশলাও করে নিয়েছি। গোলমরিচ, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর গোলমরিচ দিলে দেখবেন মাছের ঝালটা, ইলিশ মাছ বলুন, পাবদা মাছ বলুন, বা হচ্ছে পার্শে মাছ বলুন, বা বাটা মাছ বলুন, খেতে খুব স্বাদ হয়। গোলমরিচের একটা আলাদা স্বাদ আছে। তাও শুক্তোটা নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে নিয়ে মাছটা বসাবো। শুক্তোটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরকম ঝোল ঝোল শুক্তো কিন্তু ভালো লাগে গরমে। আর ডালটাকেও ওই একই কড়াইতে একটু ফোড়ন দিয়ে নিলাম। ছেলের খাবার তো রেডি। এবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার মাছটা বসাবো। তো মাছের যে বাটনা করেছে এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু চিনি 2-1 দানা একটু একবারে মিশিয়ে নিয়ে তেলের উপর দেবো, তাহলে আমার সুবিধা হবে। অল্প 2-4 দানা চিনি দিলাম, একটু নুন দেব পরিমাণ মতন, একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো মিশিয়ে রাখলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে মাছ ভাজার জন্য। তো জানলাটা বন্ধ করি, বাইরে খুব রোদ বেরিয়ে গেছে। আবার জানলাটা বন্ধ করে চিমনিটা চলে, তো সেই জন্য রান্নার সময় জানলাটা অফ করে রাখি, একটু বন্ধ করে রাখি। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই ডিশটা বার করে নিয়ে এলাম আলমারি থেকে। এটার মধ্যে আজকে বাটা মাছের ঝালটা রাখবো। বাসন প্রচুর কেনা হয়, আসলে ব্যবহার ঠিক করা হয় না। আসলে বাইরেই এত বাসন, সেগুলোই মাজা ঘষা ঠিক মতন হয় না। আবার নতুন করে বার করবো, সেই জন্য ভালো যে আজকে একটু বার করি। বাটা মাছের ঝালটা এর মধ্যেই ঢালবো আজকে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার চিমনিটাকে অন করে দেবো, কারণ মাছ ভাজার সময় চিমনি না চালালে কিন্তু হয় না। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছাড়বো। গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। মাছগুলো ভীষণ পরিমাণে ফুটছে তেলের মধ্যে, একটু ঢাকা দিয়ে ভেজে দেবো, তাহলে তেলটা বাইরে ছিটকাবে না। এখনকার মাছ তেলে দিলে এত ফোটে না, মাছের পাশে দাঁড়িয়ে থাকা যায় না। দেখুন তেল কীভাবে ছিটে ছিটে পড়েছে। ঢাকা দিয়ে মাছগুলো সব ভেজে দেবো। এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আস্তে আস্তে ভাজা হোক। আর
মাছের পাশে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এত ফুটছে, এই জন্য গ্যাসটা সিম করে দিয়ে পাশে সরে গেছে। আস্তে আস্তে মাছগুলো ভাজা হোক। আর একটু টমেটোও কেটে নিলাম, মাছের ঝালে একটু টমেটোও দেবো। তো মাছগুলো এরকম সুন্দর করে একটু কড়া করেই ভেজেছি, যদি ঝোলের মধ্যে একটু ফুটবে। আর এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দেওয়া আছে। মাছের ঝালটা হলে পরে হয়। আর সকালে টিফিন তো হয়ে গেছে, ছেলের জন্য একটু ভাত ছিল তাই করে দিলাম। ওর বাবা বললো পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো, আম আছে আম কেটে দেবো। আমিও ভাবছি একটু ওসব টুকটাকই খেয়ে নেবো। টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দেবো। আর অবশ্যই মশলার বাটি ধুয়েই জলটা দেবো, বাটিতে অনেকটা মশলা লেগে আছে। বাটির মধ্যে জল নিয়ে নিলাম। মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, দেখবে সর্ষে বেশি ভাজলে আবার তেতো হয়ে যায়। তো এই অবস্থায় আমি জলটা দিয়ে দেবো। এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো, তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো, মিনিট 5 জন্য মাছটাকে ঢেকে দেবো, তাহলেই কিন্তু বাটা মাছের ঝাল আমার রেডি হয়ে যাবে। তো বাটা মাছের ঝালটা দেখে নেবো একটু। ঝোল তো ফুটছে, আর একটু হোক, তারপরে নুনটা দেখে নামিয়ে নেবো। এদিকে বাদ বাকি রান্নাও সব রেডি। আর বাটা মাছের ঝাল হতে হতে এদিকে এই যে দুটো আমও কেটে নিলাম সকালবেলা টিফিনের সঙ্গে খাওয়ার জন্য। ল্যাংড়া আম এটা, আমটা খুব মিষ্টি। 2 কেজি আম নিয়েছিল আর 2টো আম আছে, খুব ভালো আমটা। কারণ মাছের নুনটা দেখে মাছটা নামিয়ে নেবো। মাছ প্রায় হয়ে গেছে, আর বাটা মাছ তো খুব ভালো করে ভাজা, একটু ফুটলেই মাছটা হয়ে যায়। তো এখন নুন দেখে মাছটা নামিয়ে নিই। এই যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে বাটা মাছের ঝালটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দিয়ে কড়াইটা নামিয়ে নিলাম। দুপুরে রান্না বান্না মোটামুটি কমপ্লিট, শুধু খাওয়ার আগে একটু ডালের জন্য পাঁপড় ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এই গাছটা জানেন তো নর্থ বেঙ্গল থেকে আনা। গাছটা রোদে রাখলে না পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, দেখলে এই গাছটাকে একটু ঘরে নিয়ে এসে রাখলাম। কেন এখানে এসিটা চলে তো ঘরে, যে একটু ঠান্ডা ওয়েদার একটু গরম ওয়েদার পেলে গাছটা যদি একটু ভালো হয়। এই গাছটা কিন্তু সারা বছর ফুল হয় না, শীতকালে শুধু ফুল হয়, সেই জন্য ওকে একটু যত্ন করেই রাখতে হচ্ছে। দেখা যাক কীরকম থাকে গাছটা। এই 2 দিন ধরে ঘরে রেখেছি একটু। আর পাশে দেখুন একটা লঙ্কার চারাও হয়েছে, ওটাকে আর মারছি না, থাক, ও ওর মতন বড় হোক, এর মতন বেঁচে থাকুক। সকালবেলা টিফিন করে নেবো। যে আম কেটেছি আর একটু মুড়ি নিয়েছি, মুড়ির মধ্যে একটু পায়েস নিয়ে নেবো। মুড়ি দিয়ে পায়েস দিয়ে কিন্তু দারুণ লাগে। আর এই যে পুজোয় বসে গেছে, পুজো করে তবে টিফিন করবে। তখন টিফিনটা সেরে নেবো। আর এই যে এদিকে ছানাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। এই যে আমরা খাচ্ছি, ওকেও দিয়ে দিয়েছি। সানফ্লাওয়ার, বাদাম আর জল দিয়ে দিয়েছি। ওকে একটু আমও দেবো, একটু পেয়ারা কেটেও দেবো। একটু ফল না দিলে ওকে হয় না, ও ফল খেতে ভীষণ পছন্দ করে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার আর বাবার তো হয়ে গেছে, ছেলেকে খেতে দিচ্ছি। কারণ আমাদের খাওয়ার টাইমে আর ভিডিও করতে পারিনি, হঠাৎ করে একটু শরীরটা খারাপ করে গেল, মনে হলো গ্যাস ফর্ম করেছে। তো যাই হোক, ছেলেকে খেতে দিচ্ছি। এই যে বাটা মাছের ঝাল, ডাল, আর এই যে শুক্তো, আর পাঁপড়টা ভাজিনি আজকে, পাঁপড়টা এই যে পুড়িয়ে নিয়েছি, একটু গ্যাসে সেঁকে নিয়েছি। তো এই দিয়ে ছেলের ভাত দিচ্ছে। এই যে ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, ছেলে এবার খেয়ে নেবে। তো দুপুরবেলার পর এখন সন্ধেবেলা, বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সারাদিনই মোটামুটি বৃষ্টি পড়ছে আজকে। তোমাদের রাত্রিবেলা একটা জন্মদিনের নেমন্তন্নও আছে ফ্ল্যাটে, পরপর 2টো জন্মদিনের নেমন্তন্ন হয়েছে, একটা সোমবার একটা আজকে। তো এখন সেই জন্মদিনের পার্টিতে যাব আমরা।
তো দুপুরবেলা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, রান্নাবান্না করে ওদেরকে খেতে দিতে আমার শরীরটা একটু খারাপ লাগছিলো, সেই জন্য আর ভিডিওতে আর করতে পারিনি সেইভাবে। তো এখন তো সন্ধ্যেবেলায় চাটা করলাম, একটু চিড়ে ভাজা করলাম, ওরা সব খাচ্ছে। আর সারাদিন তো আজকে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা একদম পুরো মেঘলা বর্ষাকালের ওয়েদার, শুনছি নিম্নচাপও হয়েছে, সেই জন্যই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। তো এখন নিচে নামবো, আমাদের ফ্ল্যাটেরই একটা জন্মদিন আছে, বাচ্চার জন্মদিনের নেমন্তন্ন আছে, সেখানে যাবো, না গেলে হবে না, বারে বারে বলে গেছে। এখন রেডি হয়ে নেবো সেখানে যাওয়ার জন্য। তা আজকে ভিডিওটা যেটুকু করে সেইটুকুই আপলোড করে ছাড়বো, আশা করি আপনাদের সেই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আর এখন শাড়ি টাড়িও বার করা হয়ে গেছে, রেডি হয়ে নেবো। আর এদিকে পুজোটাও চুপচাপ রয়েছে, বর্ষা পড়লে দেখবেন ও চুপচাপ ঘুমিয়ে থাকে, সেদিন আর বিরক্ত অত করে না। এই যে ঘুমাচ্ছে রাত্রিবেলা, রাতে খুব বেশি একটা বিরক্ত করে না, রাত্রিবেলা ঘুমিয়েই থাকে। আর বর্ষা পড়ছে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর ঘুমিয়ে আছে, ঘাড় কাত করে আবার কথা শুনছে। সারাদিন আমাদের কিন্তু সমস্ত কাজের ফাঁকে ফাঁকে ওকে নিয়েই সময় কেটে যায় আমাদের। এই যে এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, এই দুটো শাড়ি বার করেছি, এখন দেখি কোনটা পরা যায়। আচ্ছা গরম, শাড়ি পরতে গেলেও গায়ে জ্বালা লেগে যাচ্ছে, এসি চালিয়ে ঘরে এসিটা চালিয়ে নিয়ে তবে শাড়িটা পরবো, তাহলে অত কষ্ট হবে না। আর তুমি কি করছো? আমি টিভি দেখছি, খেলা আছে না এখন, খেলা দেখবো। এরকম তো আজকে ক্রিকেটের ফাইনালও আছে না, সবাই খেলা দেখায় ব্যস্ত। আর এদিকে আমিও রেডি হয়ে নিই। তা আজকে ভিডিওটা আর দেখুন সারা খাটে কিন্তু আমার জামা কাপড় সব ছিটানো, এই আজকে পরবো বলে সব এক এক করে সব বার করেছি, সব ছিটিয়ে গেছে। এখন সব গুছিয়ে এগুলো যেটা পরবো রেখে বাদবাকিটা সব গুছিয়ে নেবো। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।